চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো। তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো। তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে, ওই মুহূর্তে ফেরেশতা নামবে। নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর কুইরা কুইরা 2000-এর গুরুস্থানের ভিতরে ঢুকবে, চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি ডুইকা ডুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে? চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে আমি তো চিনি না। ও বন্ধু, এরপর আল্লাহর ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে, দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন 3টা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল। তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই। বাস, কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। ও আমার 2000-এর বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন, বেশি লম্বা করব না, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই গুরুস্থানটা সাধারণ জায়গা নয়। আপনারা অনেকে মনে মনে ভাবেন, গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায়, তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে। অনেকে মনে করেন ভয়ে বুঝি ঝাঁকুনি দেয়। কে বলছে ভয়ে ঝাঁকুনি দেয়? না না, ভয়ে ঝাঁকুনি দেয় না। কারণ আপনি যখন বের হন, রাতের বেলা যখন পশমগুলো দাঁড়াইয়া যায়, রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়া উঠে, ও বন্ধু, গুরুস্থানের মাটিগুলো আপনার ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, তুই কিন্তু আমার জায়গায় এসে একদিন শুইবি। ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা, আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাবো পৃথিবীর আরেক প্রান্তে, আরেক প্রান্ত যাবো আরেক প্রান্তে। দুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন জোরে চাপা মারবো, একেবারে হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলামো। এই জন্য মাটি আপনারা ডাক দেয়, আমি কবর বড় শান্তির জায়গা, আমি কবর বড় অশান্তির জায়গা। এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আজকে যে মাহফিলে টাকা দিলেন, আপনার আসল ঘরের বাইনা করলেন। আজকে যে মাহফিলে টাকা দিলেন, অনেকে মানুষ হাত গুটাইয়া পয়সা দিয়েছেন। কেন? 1000 টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব গা? এমন হতে পারে 1000 টাকার বদৌলতে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য যুবক, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, মরার পরে কিছু নাই।
মরার পরে হলো হিসাব আর হিসাব। কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক আমার, টাকা দিলে লস নাই। আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন। আর বাকি যারা আছেন, ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম, একটু চুপি চুপি আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন। 1000, 2000, 5000 কইরা দেন। আমার নবী, আপনার নবী বলেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জন্য মুখ দিয়ে বলতে না হয় পড়েন সুবহানাল্লাহ, শুধুমাত্র ওয়াজের বেস বুঝেই বলবেন। আর কিছু বলার আছে? নিজের দিল থেকে বলবেন, দিল থেকে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কয়দিন থাকবো মাটির ঘরে, একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না। লন্ডন আমেরিকার খবর নিলাম, এই মাত্র আমার ভাই তাহির মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ, ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে, দোস্ত রে, গুরুস্থানের জন্য 3 লক্ষ টাকা ঘোষণা করে দেয়। দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম, কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে, চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না। বাড়ির পাশে গুরুস্থান আছে, চাইলে আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না। আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল, এই রমজানে অন্ধকার কবর দেশে আছে না নাই? গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো, এই রমজানে মা নাই। তাই তো গত 3 বছর আগে ঈদগার কোনায় গেলাম, দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে। এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা, আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল। দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায়া কান্দে। আমি তারে জিগাইলাম, দোস্ত রে আমার, কেন তুমি এখানে দাঁড়ায়া কান্দ? ওই লোকটা ডাক দেখে, হুজুর, গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া, মাপ চাইয়া, সালাম কইরা ঈদগার মধ্যে গেলাম। এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম। ওই মা দুঃখিনী কবর দেশের মধ্যে চলে গেছে। ও আমার বাবা, কি দিয়ে ওয়াজ আমি বুঝাইতাম? আমি প্রথম বেলায় বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেতে হবে একটা ঘর, ওই ঘরের নাম হলো কবর। আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর? এই আওয়াজে মানি না, জোরে বলো, 3 বার বলুন, বড় করে বলুন, আওয়াজ করে বলুন। আসল ঘরের বাইনার দরকার আছে না নাই? ওই ঘরের ভিতরে সুকেস থাকে, ঘরের ভিতরে খাট থাকে, ঘরের ভিতরে আলমারি থাকে, ঘরের ভিতরে কত কিছু থাকে, সোফা সেট থাকে, ডাইনিং থাকে। এরপরে ঘরটা সুন্দর দেখা যায়। আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান, তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না। আপনি জায়গাটা ক্রয় করলেন, কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা। ওই জায়গার ভিতরে যদি আপনি যান, ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না। তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ্দা। কবরে অবস্থা ভয়াবহ, ফেরাউন্না কবরে অবস্থা ভয়াবহ। ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না, ওই কবরের ভিতরে ক্ষমতার জোর চাই। কথা কোন ঠিক কিনা কোন? ওই কবরে যদি বাহাদুরি করতে চান, 2টা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। কথা বলেন না কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 2টা কোয়ালিটি আপনার অর্জন করা লাগবে। একটা হলো ঈমান। এখন প্রশ্ন হলো, হুজুর ঈমানটা কি? এই ঈমানটা হলো ঈমানদাররা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে ঈমানদাররা সব সময় সত্য কথা বলবে। কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা বলো?
এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি, খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার, অথচ এটার ভিতরে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ রে। যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না, যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রূহ নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফালাইলাম, পানিটা ফেলে দিলাম, এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কয় অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কই রূহটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুস কইরা রুহুটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, যখন আপনার গোশতের টুকরাটা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পচন ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায়, নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের আর মাছ আদায় করত, গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তো। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙে গেছে, জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 150 বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পছন্দ ধরে নাই।